আসসালামু আলাইকুম। আমরা সবাই থাইকে মসজিদে একটা ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারিটা আমরা কিভাবে শুরু করেছিলাম এবং কিভাবে আমরা করছিলাম, কিভাবে আমরা শেষ করছিলাম ইফতারিটা সবকিছু আপনাদের বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা আমাদের বাজার থেকে বাজার করে নিয়ে আসছি। এইখানে যাবতীয় যা যা লাগবে, ডাল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো যা যা লাগবে এভরিথিং সবকিছু আমরা বাজার থেকে বাজার করে আনছি। এখানে আমরা যে আয়োজনটা করতেছিলাম সেটা হচ্ছে খিচুড়ি দিয়ে ইফতারি দেওয়ার জন্য মূলত সেরকম আয়োজন করতেছিলাম। তারপরে আমরা মাংস কেটে নিচ্ছিলাম, পেঁয়াজ রসুন ছুলে বেটে এগুলো আমরা এভরিথিং যে কাজ কাম আছে এগুলো করে নিচ্ছিলাম। তারপরে আমরা মাংস ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। মাংস ধোয়ার পরে আমরা রান্না করার জন্য চুলাটা খুঁজে নিচ্ছিলাম। তারপরে আমরা ইট পাতায় দেখতেছিলাম যে ঠিকঠাক হয়েছে না চুলাটা এবং ডেক্সিটা ভালোভাবে বসেনি, এরকমভাবে আমরা চুলাটা তৈরি করে নিলাম। এখানে কিন্তু সবাই মিলে আমরা কাজ করতেছিলাম। এখানে যে ইফতারের আয়োজনটা করছিলাম এটা হচ্ছে যে আমরা ছোট ছোট যারা ঝুট ফল আছে তাদের নিয়ে মূলত আমরা ইফতারের আয়োজনটা করেছিলাম। তো এখানে কিন্তু সবাই মিলে আমরা কাজ করতেছিলাম। এরকম একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগে যে ছোট ছোট মানুষ সবাই মিলে কিন্তু এই ইফতারেতে শরিক ছিল। ডেক্সিটা আমি ভালোভাবে ধুচ্ছিলাম, তো ধোয়ার সময় আমি ডেক্সিটা নিয়ে পড়ে গেছিলাম, তো কোনো সমস্যাই ছিল না আলহামদুলিল্লাহ। তারপরে আমরা পুকুরে নিয়ে ডেক্সিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এরকমভাবে ধুয়ে তারপরে আমরা রান্না করা শুরু করে দিলাম। রান্না বসানোর পরে আমাদের একটু চলা কম পড়ছিল, সেই চলাগুলো আমরা ফেড়ে নিচ্ছিলাম। তো চলা ফেড়ার সময়ও একটু সমস্যা হয়েছিল যে চলাটা এরকমভাবে উপর দিয়ে একজনের গায়ে লাগতে গেছিলো, তো কোনো সমস্যা হয়েছিল না। এরকমভাবে আমরা রান্নাটা করছিলাম। তারপর আমরা মাংস কষাই দিয়েছিলাম। এরকমভাবে আমরা রান্নাটা শেষ করছিলাম। রান্না শেষ হওয়ার পরে মসজিদে এসে আমরা ইফতারি ভাগ করে করে এরকমভাবে প্লেটে দিয়ে দিচ্ছিলাম। তো যখন ইফতারটা করছিলাম তখন এই খিচুড়িটা ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ধুমোর গন্ধ হয়ে গেছিলো। তো যেহেতু আমরা নিজেরাই এই রান্নাবান্না করছি, আমরা সবাই মিলে মূলত রান্নাবান্না করছি, তো একটু ধুমোর গন্ধ হয়ে গেছিলো। তো মুরব্বীরা বলতেছিল যে না, রান্নাটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তো কিন্তু একটু ধুমোর গন্ধ হয়ে গেছিলো। তো আমরা যে এরকম একটা ইফতারির আয়োজন করছি, তো আপনাদের কাছে কেমন লাগছে এটা বলবেন। তো আপনারাও এরকমভাবে মসজিদে ইফতারি দেবেন, এরকমটা ভালো কাজ সবাই মিলে করলে ভালোই লাগে মনের দিক থেকে। তো আপনার সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।